ঋষিখোলা পাহাড়ের মাঝে সুন্দর ও শান্ত একটা গ্রাম। সরি শান্ত বলা ভুল হবে, কারণ ঋষি নদীর কনস্ট্যান্ট শব্দটা যেন ঋষিখোলার চাঞ্চল্যতাটাকে সুন্দরভাবে বজায় রেখেছে। ঋষি নদীর ওই ঠান্ডা জলে একটা স্নান মানে একটা ফ্রেশ স্টার্ট। এখন এখান থেকে আমাদের রাইড শুরু হবে ঋষভের দিকে। ঋষভ ঢোকার আগে রয়েছে মাঝে মাঝে অফ রোড, কিন্তু এইসব কিছুর মধ্যেই তো রাইডের মজা, তাই না? চলো দেখা যাক আজকের জার্নি আমাদের কোথায় নিয়ে যায়। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। তোমরা তো কালকে দেখেইছো যে আমাদের হোমস্টের পাশ দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। সারাক্ষণ ঋষি নদীর এই বয়ে যাওয়া শব্দ আমাদের শুনতে হচ্ছে, এটা খারাপ নয়, ভীষণই সুদিং একটা ব্যাপার। আমরা এখন যাচ্ছি ওই নদীর ধারে। গুড মর্নিং। কিছু ফটো তুলতে নেচারের। এই দেখো ক্যামেরা। তো এই যে রঞ্জন উঠে গেছে, রঞ্জনের গায়ে জল ঢেলে তুলে দিয়েছি, আর ও ড্রোনটা এনেছে ওর। দেখা যাক কিরকম কি ভিউ পাওয়া যায়। তো চলো। ঋষিখোলার মেন আকর্ষণই হচ্ছে এই ঋষি নদী। চারিদিকে সবুজ বনের মধ্যে দিয়ে এই ছোট্ট ঋষি নদী যেন তার নিজ গতিতে ওপর থেকে নিচের দিকে বয়ে চলেছে। এই সুবিশাল সবুজ বন চোখের শান্তির জন্যে একেবারে পারফেক্ট দৃশ্য বলতে পারো। এই সেই কাঠের সিঁড়ি, এখান থেকে নামতে গিয়েই কাল দেবরাজ পড়ে গেছিল। তো চলো নিচে একটু নদীর ধারে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথম কাজ আমি যেটা করেছি সেটা হলো স্লিপারটাকে একটা সাইডে খুলে রাখা। না হলে এই পাথরে যদি পা স্লিপ করে মুখ থুবড়ে পড়ি তাহলে তার কোনো কথাই নেই, বদন বিগড়ে যাবে পুরো। আমি একটা পাথর খুঁজছি যেখানে পা ঝুলিয়ে বসতে পারবো, কিন্তু পাটাও থাকবে আমার নদীর জলের মধ্যে। তো সেরকম একটা পাথর খুঁজে পাচ্ছি না, আর সেরকম পাথরগুলো যাওয়াটাও একটু কষ্টকর। আর আরেকটা জিনিস ভাবছি যে এখানে একটু স্নান করে নেবো কিনা। আসলে এত সুন্দর জল দেখে আমি আর না ঠিক থাকতে পারছি না। তারপর আবার ভাবছি জামাগুলো ভিজে যাবে, সেটা শুকানোর ব্যাপার আছে। নেমে পড়েছি গাইজ। প্রথমে অনেক কিছুই ভাবছিলাম, তারপরে দেখলাম এত ভেবে লাভ নেই। এখানে এসেছি আজকে, আবার কবে আসবো তার ঠিক নেই, আর জীবনে সব কিছুই এক্সপিরিয়েন্স করা উচিত, আমি তাই মনে করি। তো অত শত না ভেবে নেমে পড়লাম, আর নেমে এখানে স্নান করে একটা আলাদা ধরনের অনুভূতি উপভোগ করলাম। আমাদের সকলের চা চলে এসেছে ঘরে, আর তোমরা তো দেখলে আমি স্নান করে এলাম ঋষি নদীর জলে। স্নান করে এসে চা পেয়ে গেলাম। দেবরাজ কথা বলছে ওর মার সাথে আর চা খাচ্ছে, আর রাজ ওর ছোট বউয়ের সাথে কথা বলছে আর চা খাচ্ছে। এই দেখো প্যান্ট ভিজিয়ে চলে এসেছি স্নান করে। ঋষি নদীতে স্নান করে এসে পুরো রেডি হয়ে গেছি। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো, করে আমরা বেরিয়ে পড়বো ঋষভের দিকে। তো চলো, আজকে আমরা সিকিম থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকবো। তো চলো, আমাদের এখনো পর্যন্ত রাইডটা ভালোভাবে কাটছে। তো দেখা যাক ভগবানের কি ইচ্ছা। এদিকে আমাদের দুই হিরো নামছে সিঁড়ি দিয়ে। আরে পড়ে যাবি, ফোনটা রাখ। এতক্ষণ আস্তে আস্তে নামছিল, যেই দেখলাম আমি ভিডিও করছি আবার তাড়াতাড়ি করে নামছে। বাহ। এই যে দেখো, এদিকটা দিয়ে হোমস্টেতে প্রবেশ করতে হয়। দেখো এই যে এতটা হাঁটা, আরও ওদিকে গিয়ে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে। আর এটা হলো ওনারের রুম, এখানেই আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো করছি। আর এখানে এই ব্রিজটা দিয়ে গিয়ে লেফটে দেখো এই কটেজটা, এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এরকম ভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। ফ্যামিলি নিয়ে আসলে সবাই ওখানেই থাকতে প্রেফার করে। আর ওদিকে যেখানে আমরা আছি সেখানে দুটো কটেজ রয়েছে, ওখানে তোমরা বন্ধুরা আসলে থাকতে পারো। আর এই ব্রিজ দিয়ে গিয়ে ডান দিকে নিচে তোমরা তো দেখলে ওই জায়গাটা কি সুন্দর, কালকে রাতে আমরা ওখানে ভীষণ মজা করেছি। আর এই সিঁড়ি দিয়ে নেমেই আমাদের আঙ্কেলের ঘর, আর তার পাশ দিয়ে এই সিঁড়িটাই চলে গেছে নিচে ঋষি নদীর তীরে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, নান, পুরি আর একটা কি তরকারি, এটা ছোলার তরকারি আর হারবাল টি। तो मैं तो इंफॉर्मेटिव सिस्टम में काम करता था, मैं आपका ही काम करता। अच्छा, ये यहाँ से नहीं, यहाँ से
मतलब इसका स्टार्ट ये नीचे से हुआ नीचे से यहाँ ऊपर में हरिद्वार के ऊपर यहाँ एक जगह है कोलाखम का पास छांगे वाटरफॉल्स। छांगे नहीं छांगे एक ट्रिब्यूटरी है हाँ मतलब ये ऋषि जो इस पे मिलता है। इसमें मिल छांगे जाता है। छांगे का फॉल्स तो इसमें मिलता है जरूर मिलता है पक्का मिलता है। लेकिन हमका प्लान था छांगे जाने का। আঙ্কেলটা যেই ম্যাপটা আমাদের দেখাচ্ছিলেন কথা শেষ হওয়ার পর বুঝতে পারলাম যে ওইটা আমাদের দেওয়ার জন্যই এনেছিলেন। ম্যাপটা দেখি তারপরে আমাদের ওটা গিফট করার জন্য এনেছিলেন। আর এই জিনিসটা ভীষণই পছন্দের। দেবরাজ আর আমার মধ্যে মারামারি লেগে গেছিল যে কে নেবে এটাকে। তারপরে আঙ্কেলটা আমাকে আর দেবরাজকে দুজনকেই দুটো ম্যাপ দিয়েছেন। থ্যাংক ইউ আঙ্কেল। এই যে দেখো এখান থেকে যাচ্ছি এখন বাইকে ব্যাগ বাঁধবো বলে, দেখো মাথায় ব্যাগ নিয়ে যাচ্ছি। ওই যে দেখো এক্সিট। রাজুর বাইক স্টার্ট দিয়ে বসে আছে। রাজু 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 আমাদের বাইকগুলো পার্ক হয়েছে দেখো কোথায়, কি সুন্দর। এই যে দেখো আমাদের হোমস্টের আঙ্কেলের কার এটা। রঞ্জন একবার স্ট্যান্ড ফেলতে ভুলে গেছিল, কিন্তু ভেবেছে ফেলেছে, সেই কনফিউশনে একবার পড়ে গেছিল। তো তারপর থেকে ওর বাইকের আয়নাটা নড়ে গেছে, তো সেটাই এখন ঠিক করছে ও। বাইকে লাগেজ বেঁধে আরেকবার রুমের দিকে যাচ্ছি। আর যেতে যেতে ভাবছি আমাদের রাইডটা তো একেবারে শেষের মুখেই চলে এলো। এটা ভেবেই কেমন একটা মন খারাপ লাগছে। দেখো পায়ে গার্ড, জুতো পরে রেডি, জাস্ট জ্যাকেটটা গায়ে দেবো, নিয়ে বেরিয়ে পড়বো। পাশে রয়েছে দেবরাজও রেডি। আর রেডি? यस ওকে लेट्स गो। লেটস গো। চলো, এই আমাদের ঘরের অবস্থা দেখো। এই দেখো বাইরে হোমস্টের একটা লন, ওইটা রঞ্জনদের ঘর। এখানে আমরা রয়েছি, এই যে দুটো বেড, ওখানে আমি শুয়েছিলাম। এখানে রাজকে কোলবালিশ বানিয়ে দেবরাজ ঘুমিয়েছিল। এবার হচ্ছে এখানে একটা ভালো ছোট ওয়ার্ড্রপ রয়েছে, এখানে তিনজনের রাইডিং গিয়ারগুলো রেখেছিলাম। এখানে সুন্দর একটা আয়না, সাথে পেছনের ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর। আর কালার চেঞ্জিং লাইট রয়েছে ঘরে, সুন্দর ওপরে ইন্টেরিয়ার করা। বাইরের আলো দেখা এই যে হ্যাঁ, এই যে ওয়াশরুম, গিজার রয়েছে, এখানেও ভালো আয়না রয়েছে। আর শাওয়ার জেল, শ্যাম্পু এগুলোও দিয়েছিল। তো সমস্ত কিছু চেক করে আমরা আবার বাইরের দিকে যাচ্ছি, তারপরে আমরা বেরিয়ে পড়বো। थैंक यू सर आपने आने के लिए थैंक यू वेरी मच। बहुत अच्छा लगा बहुत अच्छा लगा। थैंक यू सर थैंक यू वेरी मच। खाना तो आपने जो बनाया, खाना जो खाया एकदम और सुबह का नान बहुत अच्छा था, सब कुछ। आपका बनाया हुआ नान। सेल्फी थैंक यू। गाड़ी में बांध के हाँ 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 एने ওহ, কি লাগছে ভিউটা দেখো একবার। ডান দিকে নদী, আর তার পাশেই বাইকটা এরকমভাবে পার্ক করে ভীষণ সুন্দর লাগছে। আর ভিডিও দেখে তোমাদের মনে হতে পারে এই জায়গাটা বেশি উঁচু নয়, এই জায়গাটা কিন্তু ভালোই উঁচু। মানে দেখো দেবরাজ নামছে রাজের বাইকটা নিয়ে, ওর নামার ধরনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা উঁচু। আর এদিকে লেফটে দাঁড়িয়ে রয়েছে রঞ্জন আর দেবরাজের বাইক। এখন আমি বেরোনোর জন্যে ফুল গিয়ার আপ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন আমি এবার অ্যাকশন ক্যামেরায় সুইচ করব আর এখান থেকে বেরিয়ে পড়বো। রানাঘাট থেকে এতক্ষণ অবধি 811 কিলোমিটার চালানো হয়ে গেছে আমাদের বাইক। তো আমরা এখন ঋষিখোলার রানীবাঁধ থেকে বেরোচ্ছি। বাদিকে ঋষি নদী ফেলে আমরা আবার ব্রিজ দিয়ে ওপর দিয়ে যাবো। জয় বজরংবলী, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই বাদিকে এই জিনিসটা দেখে নাও, এই যে দেখো একটা ছাদ মতো করা রয়েছে। আমি বলছি এবার এটার সম্বন্ধে। ব্যাপারটা হলো, কাল রাতে আমরা যখন বাইকে চেন বাঁধতে এসেছিলাম নিচে, গেটের সামনে, তো তখন আমরা এই জিনিসটা দেখেছিলাম
দেখে গিয়ে আমরা যথারীতি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে এটা কি, তো তখন বলে যে ওটা একটা শ্মশান। ওটা শুনে তো আমাদের সবার হয়ে গেছে যে ওটা শ্মশান। ও তারপরে না, ভয়টা সেরকম কিছু লাগেনি, যে ব্যাপার হলো ওই জিনিসটা দেখে মনে হচ্ছিল না যে শ্মশান। যাই হোক, তো চলো আমরা এই যে এই ব্রিজটা পার করব, ব্রিজটা পার করলেই আমরা এন্টার করে যাব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এখানে সবার বাইকগুলো দাঁড় করে একটা ছবি তুলে নিচ্ছি, কারণ ভীষণ সুন্দর লাগছে লোকেশনটা। বাদিকে সিকিম, মাঝখানে ঋষি নদী, এটা ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি। এখন আমরা এই কদিন ছিলাম সিকিমের পাহাড়ে, আজকে ঘুরবো ওয়েস্ট বেঙ্গলের পাহাড়ে। এখন আমরা যাচ্ছি ঋষভে আজকে থেকে আমরা বিকেলে লাভা মনেস্ট্রি বা এগুলো কিছু একটা সাইট সিইং করে তারপর সোজা রওনা দেবো পূর্বথান ডুয়ার্স অঞ্চল হয়ে শিলিগুড়ি। ও ভাই, দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা? ডান দিকে বৃষ্টির জন্য হয়ে রয়েছে কাদা, আর বাদিকে একটুখানি জায়গা শুকনো, সেখান দিয়ে আমাদের যেতে হচ্ছে। বাদিকে তো পুরো খাদ। সামনেও রাস্তা সেরকম ভালো না দেখছি, ভাঙাচোরা অনেকটাই। দেখে মনে হচ্ছে রাস্তার কাজ চলছে। ও ভাই, এটা কি রাস্তা! বাদিকে খাদের থেকে এবার ডান দিকে খাদ চলে আসলো। আশা করছি সামনে ভালো রাস্তা পেয়ে যাব। ম্যাপে তো তাই বলছে, দেখা যাক কি হয়। জায়গাটায় আবার রাস্তা একটু ভালো রয়েছে। যাই হোক, একটু ভালো রাস্তা আসলো, তাই একটু তোমাদের সাথে আবার গল্প করতে পারি। আর দুদিন পরেই বাড়ি চলে যাব। একদিক দিয়ে ভাবতে গেলে মন খারাপ লাগছে, আবার বাড়ির জন্য মন খারাপ লাগছে। একটা মিক্সড ফিলিংস কাজ করছে। আমার এই বাইকটার এজ হতে গেল প্রায় 9.5 বছর, আর কিছুদিন হলে 10 বছরে পা দেবে। এই নাথুলায় এসে রাইডে এসে আর যা রাস্তা আমি দেখলাম, এই রাস্তায় আমি এক ফোঁটাও পাওয়ার ল্যাগ পাইনি। মানে ভীষণই ইমপ্রেসড আমি এর সার্ভিস দেখে। আর যে এরকম খারাপ পাবো বুঝতে পারিনি, কিন্তু তাতে যে একটু পাওয়ার ল্যাগ পাইনি, ভীষণই ইমপ্রেসড আমি। কিছুক্ষণ খারাপ রাস্তার পর এখন আবার মাখন রাস্তা পুরো। দেখো এখানে কাশফুল ফুটেছিল, কি সুন্দর লাগছে। ডান দিকে কি সুন্দর যে লাগছে সিকিমের পাহাড়ে বাড়িগুলো, আর বাড়িগুলো দেখতেও সুন্দর। কালারিং বাড়ি হয়, একটা লাল নীল হলুদ সবুজ। সবই ঠিক আছে, কিন্তু হঠাৎই মনে পড়লো সেই কবে করেছিলাম ফুল ট্যাঙ্ক বাইকে। সিকিম ঘুরে এতক্ষণে 250 কিলোমিটার চলে গেছে গাড়ি। এখনও তেলের কাটা এক দাগ কমেছে শুধু। বুঝতে পারছি না কি ব্যাপার, হাওয়া খেয়ে চলছে নাকি বাইকটা। কি সুন্দর একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কি অদ্ভুত এই রাস্তা, তাই না? একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে ছিল না কোনো মানুষের অস্তিত্ব, চারিদিকে ছিল শুধু পাহাড় আর পাহাড়। আর এক্ষুনি যেতে যেতে আমরা প্রবেশ করলাম এই সুন্দর জায়গাটায়। ওপর দিয়ে অনেক গাড়ি নামছে এই রাস্তা দিয়ে, তাই একটু সাবধানে চালাতে হবে আমাদেরকে। ওয়েদারটা কি ছিল আর কি হয়ে গেল! OMG, চারিদিকে একটু আগেই রোদ ঝলমল করছিল, এখন আবার আমাদের চারিদিকটা কুয়াশায় পুরো ঢেকে গেছে। কি খেলা প্রকৃতির, তাই না? ওই যে দেখো পাইন বন। ও তাই বলি, হঠাৎ আমার হাতে এত ঠান্ডা লাগা শুরু হয়ে গেল কেন? কারণ আমাদের বাদিকে রয়েছে পাইন ফরেস্ট। ঋষভে ওঠার আগে আমরা এখানে একটু কিছু খাওয়ার জন্য দাঁড়ালাম। রাজ বারবার ঘুম পাচ্ছে এরম করছে বলে আমরা ওর ওপর একটু রেগে আছি। তাই বললাম, ভাই আমাদের একটা করে ডেয়ারি মিল্ক খাওয়া, তাহলে যদি তোর ওপর রাগটা কমে। তো রাজ আমাদের একটা করে ডেয়ারি মিল্ক খাওয়ালো। আর ওদিকে রাজুর একটু পেট খারাপ হয়েছে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এই পাইন ফরেস্টটা পার করলেই আমরা পৌঁছে যাব ঋষভে। যে কোনো পাইন ফরেস্টের মধ্যে ঢুকলে টেম্পারেচার যেন 2-3 ডিগ্রি কমে যায়। এই রাস্তাটা ভীষণই বাজে, একটু আস্তে চালাতে হবে। আর দেখা যাক রাজ কি করে। এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলেই টিফিনদারা ট্রেকটা পড়বে। দার্জিলিং ট্রিপে আমরা এই ট্রেকটা করেছিলাম। বাদিক দিয়ে ওপরে উঠে একটা নাকি ভিউ পয়েন্ট রয়েছে, তো গিয়ে দেখা যাক সেখান দিয়ে কিছু দেখা যায় কিনা, কারণ চারিদিকটা মেঘে ঢাকা। না,
মেঘের জন্য কিচ্ছু দেখা গেল না। চলো বেরিয়ে পড়ি আমরা আবার আমাদের হোমস্টের দিকে। আমি যাবোই না, যে আমি ফার্স্ট গিয়ারেই যাবো নিচে, আমার তাড়াহুড়োর দরকার নেই। ওয়েলকাম টু রিসা। দেখো এখান থেকে বেশিরভাগ হোমস্টে শুরু হচ্ছে। তোমরা যদি চাও পাহাড়ে পাইন ফরেস্টের বুকে 2 দিন সময় কাটাবে, তাহলে তোমাদের লিস্টে ঋষভের নামটা অবশ্যই রাখবে। আমরা আমাদের হোমস্টেতে প্রায় ঢুকে গেছি বলতে পারো। ওফ ওফ, কি দৃশ্য মায়েরি, ওয়াও, সেই সেই সেই। আজকের বিকেলটা মনে হচ্ছে খুব সুন্দর কাটবে। আর এই ডান দিক দিয়ে ঢুকে আমাদের হোমস্টে। এই গাড়ির পেছনের হোমস্টেটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের আজকের আস্থানা। ওয়াও, কোনো অসুবিধা নেই, পার্কিংও রয়েছে আমাদের হোমস্টের সামনে। এখানে আমাদের 5 জনের বাইক খুব সুন্দরভাবে পার্ক করা যাবে। আর সামনেই এত সুন্দর ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও। ঢাকি টিকে ডা, রাজুর ছিল পেট খারাপ, এখন মজা পেয়ে গেছে ভিউ থেকে। ভিউ দেখো পেছনে, দেখো ভিউ কেমন, বলো ভিউটা। এই ভিউ দেখে আমার তো এখান থেকে 1 ফোঁটাও নড়তে ইচ্ছা করছে না। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এদিকে তাকিয়েই থাকি। এখন আমরা এখানে লাঞ্চ করছি। ওদের জন্য ডিমের ঝোল। আমরা যাকে বুক করেছি তারা বলেনি যে ভেজ আছে, একজন কিছু বানায় নিয়ে, কে আর বলবো বলো, কেয়ারলেস লোকজন সব। পাঁপড়, আলু ভাজা, ভাত, যেখানে আগের দিন বলা হলো ডাল, হ্যাঁ। আর এটা কি দিয়েছিল, এটা আমি খাইনি, পেঁপেটের মনে হয়। চলো খেয়ে নি এখন। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, লাভা মনাস্ট্রিতে যাবো একটু সাইট সিইং করতে। লাভা মনাস্ট্রিতে একটা হেবি সুন্দর জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করে চলে আসবো। চলো বেরোই। ওদিকে দাঁড়া। কি বলিস? লাভা কোন দিকে? এদিক দিয়ে আসলাম। হ্যাঁ, রানাঘাট। আপনারা? ও আচ্ছা আচ্ছা, ক্যামেরা হচ্ছে। আজকে থাকবেন? হুম হুম, হ্যাঁ আসছি। হ্যাঁ চলছে, চ। আমরা বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। আমাদের রাজ ভাই যাচ্ছে আস্তে 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 নিচে নামছে। মনে হচ্ছে পরীক্ষায় পাশ করে যাবে। ওয়াও ওয়াও, সাবাস, চলো। সামনেই লাভা মনাস্ট্রি, দেখি সামনে কোনো পার্কিং রয়েছে কিনা। মনে তো হচ্ছে নেই, পেছনে গিয়ে পার্কিং করতে হবে। আমাদের বাইক দুটোকে এদিকে পার্ক করে আমরা এবার যাব মনাস্ট্রির দিকে। তোমরা অনেকে খেয়াল করবে দিনের বেলায় ধরো আকাশে মেঘ জমে আছে, কিন্তু সেই মেঘটা যদি বিকেল অবধি থাকে অনেক সময় আকাশটা পুরো কমলা হয়ে যায় চারিদিকটা। ঠিক সেই ওয়েদারটা আমরা আজকে লাভায় পেয়েছি। চারিদিকটা পুরো কমলা হয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আরে ওখানটায় খুলতে হয়, কি জোরে মেঘটা যাচ্ছে দেখো। এখান থেকে মনাস্ট্রি উপরে, এই যে বিশ্ব শপিং মলের জায়গা বন্ধ, ওইটা খোলা, দেখি ওটা কিনে। ওটা খাবারের দোকান ভাই, শপিং মলের জায়গা এটা ছিল। এই যে দেখো, আগের বার এখান থেকে নিয়ে গেছিলাম পতাকা, আবার এখানে এসেছি।
এইখানে এই চাবি রিংটা নেব, এইটা, এটাও পছন্দ হচ্ছে, এটাও। हाँ हाँ ये वाला शायद। ये काली हो ये सस्ता है, ये कितने का? ज़्यादा लंबा भी नहीं, ज़्यादा लंबा भी नहीं, इतना है। हाँ यही होगा। कितना है प्राइस? ये सस्ता है, 60 रुपये, 60 रुपये है एक का। अच्छा। चलो एगुलो सब निয়ে নিলাম। इसका एक वो बॉक्स देंगे ना छोटा? ये बॉक्स नहीं आते, हम दीजिएगा। हाँ नहीं तो दीजिएगा। हम बाइक पे आए हैं, टूट जाएगा लेके जाएंगे तो। 890 টাকা শপিং হয়ে গেল। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, কেনাকাটা হয়ে গেছে আমাদের। বেরিয়ে পড়লাম আমরা লাভা মনেস্ট্রি থেকে। একটু অন্ধকার হয়ে গেছে যদিও, তাই রাজের একটু কনফিডেন্স ল্যাগ হচ্ছে, তো কোনো অসুবিধা নেই, আমাদের সবার কাছে ফগ লাইট রয়েছে আর আমরা আস্তে আস্তেই যাব। এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই চিন্তা, আমাদের ওই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। ওসব বাদ দাও, বাদিকে মেঘের খেলাটা কি তোমরা একবার দেখেছো? দেখো কি সুন্দর, আহা হা হা, বাদিকটা একবার দেখো। সূর্যও তার তেজ ছাড়বে না, আর রাতও তার অন্ধকারের প্রভাব দেখাবে। সূর্য আর রাতের কম্বিনেশনে কি সুন্দর একটা গোলাপি আভা তৈরি হয়েছে। আমরা এখন সেই ফরেস্টের নিচে দোকানটার সামনে চলে এসেছি। এখন আমরা আস্তে আস্তে এই জায়গাটা পার করব। Yeah, this is ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে 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 আস্তে। আমরা প্রায় চলে এসেছি, এই জায়গাটা পার করলেই আমাদের হোমস্টে। এই ডান দিকে ঢুকেই আমাদের হোমস্টে। তো আমরা এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার একটু হেঁটে বেরোবো আশেপাশের দিকটা ঘুরে দেখতে। এই যে এখানে টাইম ল্যাপস হচ্ছে, আমরা বসে বসে মোমো খাচ্ছি। মোমো মোমো খালো গা। এই তো মোমো, আহা। মোমো খেয়ে আমি আর রঞ্জন একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই পাহাড়ি অন্ধকার রাস্তায় যাওয়া আসা মিলিয়ে প্রায় 1 কিলোমিটার মতো আমরা ঘোরাঘুরি করেছি। সেখানে আর আমি ভ্লগ শ্যুট করিনি, একটু ঋষভকে ফিল করার জন্য বেরিয়েছিলাম। আকাশে তারা, চারিদিকে ঝিঝি পোকার ডাক, দূরে বাড়িঘরগুলোর আলো, আকাশে তারা খসা আর বয়ে আসা হঠাৎ অজানা ধোঁয়া, সব কিছু মিলিয়ে ঋষভটাকে বেশ ভালোই এনজয় করলাম। সেখানে কিছু ছবি তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। पूरी से यही अच्छा है। मतलब पुरी से हाँ मतलब बहुत दूर जाना है ना। हम लोग सारा दिन राइड करेंगे ना, इसलिए गैस वैस होगा तो। गैस पैसा तो गैस लेके আমার খাটের পাশে রয়েছে একটা ব্যালকনি ছোট, তার বাইরে দিয়ে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ, মানে চাঁদ উঠেছে, মানে নিজের চোখে দেখতে কি যে সুন্দর লাগছে কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ডিনার করার পর আমরা সবাই এসে অনেক গল্প করলাম, আর ভূতের গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আর কারোর জানা নেই। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।